আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে এই নিয়ে কিছু কথাবার্তা বলবো, অশ্লীল কারণে মেয়েরা সেরা এই নিয়ে কিছু কথা বলবো, আর নায়ক সেরা নমস্কার, ঠিক আছে, আমাদের হিরো আলম নিয়ে কিছু কথা বলবো, আর আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে কিছু কথাবার্তা বলবো, ট্যুর নিয়ে কিছু কথাবার্তা বলবো, আর পরবর্তী ট্যুর কোন জায়গায় সেগুলো নিয়ে আপনাদের ডিসকাস করা যেতে পারে। আর আমাদের বক্স নিয়ে চলে গেছে, ওর কাছ থেকে বক্স সংগ্রহ করতে হবে। আর আপাতত এই ফ্রেন্ড আমাদের সাথে আর নাই, ও চলে গেছে গ্রামে। আর মা অসুস্থতার কারণে গার্মেন্টসে চাকরি করতে, সেজন্য মা দেখার কেউ নাই দেখেও গ্রামে চলে গেছে, ওর মার সাথে চলে গেছে গ্রামে। তো জায়গায় মনে হয় কোনো জায়গায় পড়ার উপরেই আছে আপাতত, যতটুকু জানা যায় নাই আমরা এখনও। সাথে ওদের সাথে যোগাযোগ আছে, ওর সাথে একসাথে ট্যুরে চলে যায়। যাই হোক, এই হলো অবস্থা। আর সিস্টেমের অবস্থা ভালো নয়, যে অনেকের অসুখ থাকে না, এই অসুখের কোনো ব্যাখ্যা থাকে না, একমাত্র আল্লাহ পাকি দেয়, দিয়া থাকে তার এই বান্দাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। অনেক সময় অসুখ বিসুখের কারণে হয়, পরিবেশ প্রকৃতি অনেক কারণে এই ঘটনাগুলো হয়ে থাকে। এলাকা যারা সবাইকে যাতে সুস্থ রাখে, সহি সালামত রাখে, হেফাজতে রাখে, নিরাপদে রাখে, এই আশা ব্যক্ত করতেছি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর বেশি খাওয়া দাওয়া যে বিষয়টা, সেগুলো হচ্ছে আপনারা পুষ্টিকর খাবার খাবেন, যে অযথাই যে খাবারগুলো না খাইলেই না, বা বাইরের যেই ফাস্ট ফুডগুলো সেগুলো অ্যাভয়েড করবেন। স্বাস্থ্য এমন একটা জিনিস, বলতে পারেন যে চিকন মানুষ তারাও তো স্ট্রক করে। যাক, দিন শেষে আল্লাহ পাকের উপর বিশ্বাস, একিন, ইমান, ইসলাম পালন করবেন। সব কিছু আল্লাহ পাকের উপর ধারণা রাখা, এবং হচ্ছে আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করলো, এবং আল্লাহ পাকের কাছে সবরদা করে চলাফেরা করবেন। আমাদের পরীক্ষা চলতে সবাই দোয়া করবেন। কোনো পরীক্ষাই হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি দিছে, যাতে ভালো একটা রেজাল্ট, না হলে যাতে 5 নাম্বার নিয়ে আসতে পারি সে আশা করি। আর আমাদের অনু খেলার এই জায়গায় হচ্ছে আমি আমার ফাইলটা রাইখা আসছি দেখা সবগুলো পরীক্ষা নিশ্চিন্তে দিতে পারছি, কারণ এখন এক জায়গা থেকে সুইচ হয়ে আমাদের কলেজে যেতে হয়, কলেজ থেকে হচ্ছে পরীক্ষার ক্যাম্পাসে বা কলেজে যেতে হয়। কারণ এই ওর ওই রুমটাতে যে জায়গায় অনু খেললো ওই ছেলেটাকে জায়গায় দিয়ে, ওই জায়গায় ওর পাশে একটা টেবিল আছে, ডেস্ক বা দাঁড়ায় যে কোনো কিছু আমরা টিচারদের কাছ থেকে আয়ত্ত করতে পারি। সেই ডেস্কের উপরে একটা ইয়া আছে, দাঁড়ায় উপরের কিছু যদি সমস্যা ক্লিন করা বা পরিষ্কার করা বা ঠিক করার প্রয়োজন পড়ে, সেটা দিয়ে করা হয়। এখন সেইটা ওই জায়গায় রাখা হয়েছে, সেটার নিচে আমি হইতেছে আমার ফাইলটা রেখে আছে, সেটা নিয়ে নিয়মিত যায়, ওটা নিয়ে পরীক্ষার হলে আমরা এক্সিট করি। এটাই অশ্লীলতা তাদের। আমরা হইতেছে একটা পেজ নিয়ে ব্রা বাচ্চার জন্য একটা আমরা পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। তা একটা হুজুর, আমরা যে হুজুর করে নিয়ে যে এই যে চিন্তা ভাবনা করি, তারা কিন্তু অনেক দূর আগায় গেছে, ঠিক আছে। কী বলবো, এখন তারা এই ধরনের চিন্তা করে, তারা নেগেটিভ দিয়ে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, যেমনি করুক চেষ্টা কইরা যাইতেছে, এবং অনেকে বলে সফলও হয়েছে, প্রচুর সেল হইতেছে, লাভবান হওয়ার সম্ভাবনা এই জায়গায় আছে। এখন ওরকম পার্টনার বা হইতেছে ওরকম ফ্রেন্ড সার্কেল বা ওই চিন্তাধারার মানুষ একজন কয়েক সম্ভব না, সবাইকে নিয়ে আগাইতে হবে ইনশাল্লাহ। এখন সে অনেক দূর থেকে যায় ফটোশপ দিয়া এই ব্রার যেই স্যাম্পল বা ক্যাপচার ছবি, ভিডিও ইমেজ, যেটাই বলে থাকেন না, যেটাই মনে করে থাকেন, সেটা সংগ্রহ করবেন। তারা আমি বলতে দিয়েছি, আমার নাম্বারও দিয়ে আসছি, কিন্তু আর ফোন কল আসে নাই। একদম বিপদে না পড়লে মনে হয় দিব না। তার ফেসবুকের অ্যাক্সেস নিয়েছিলাম, মনে হয় নক দিচ্ছে আমার যত, আমি তো এখন তো অনলাইনে অ্যাভেলেবেল না। দেখা যাক, পরে এক সময় তার কাছ থেকে আমি সংবাদ কালেক্ট করতে পারবো, ব্রেকিং নিউজ যেটা বলা যেতে পারে। আগায় গেছে, এখন ওই জায়গার থেকে প্রচুর 300-400 টাকা দিয়ে একটা ইমেজ জেনারেট করতেছে, তাও আবার কতটা কোয়ালিটিফুল হইতেছে, ইয়া দিয়া ফটোশপ দিয়া, ওটা তারা খরচ করে যখন করতেছে, আশা করি বেটার বা ভালো কিছুই করবো। কিন্তু ওটা কিন্তু ফ্রিতেই করা যায়, বা ফ্রিতে একটু চিন্তা ভাবনা করলে, একটু যাচাই বাছাই করলে, একটু এদিক অনেক কিছু মাথায় নিয়ে কাজ করলে কিন্তু এটা আরও অনেক দূর পর্যন্ত মানে বড় আকারে এক্সপ্লোজ করা যেতে পারে।
সেরা কি বুঝছে বা কি করছেন তাদের তেমনি কি তার কাছ থেকে সংগ্রহ আইডিয়া নিয়ে তারপর আমাদের আগাইতে হইব। আর এটাই ফ্রেন্ড সার্কেল করে ব্লার হইব, কিন্তু কিছু কিছু ফুটেজের কারণে ব্লার হইতেছে। এখন অশ্লীলতার কারণে আমার সেই বেগ পাইতে হইতেছে, এটা আসলে প্যারাদায়ক। তো কালকে তো ফোন নিয়ে যাওয়াটা একটু রিস্কি হয়ে দাঁড়ায়। এখন আমি যদি আমার ক্যামেরা সহজ একটা সমাধান দিই, আমি যদি নিয়ে যাই ওদিকে নেট অ্যাভেলেবেল আছে, কিন্তু তাও রাউটারের কাছে অ্যাকসেপ্টেবল না। এটা এখন অ্যাকসেপ্টেবল হইতে হইলে এখন করা যাইব, কিন্তু সময় নিয়ে করতে হবে। আপলোড স্পিড মোটামুটি আছে, একদম নর্মাল যে আছে তা না, কিন্তু এক জায়গায় যে ধৈর্য নিয়ে ওই সময় পর্যন্ত বইসা থাইকা কমপ্লিট করা আসলে একটু বেগ পেতে হইব, কিন্তু কমপ্লিট করা যাইব। দুইটা নিয়ে গেলে ওটা পাশে রাইখা, ওটা আবার হইতেছে লাইট অন রাইখা করলে জিনিসটা তাড়াতাড়ি গতিময় পায়, গতিশীল হয়। কিন্তু এটা আবার কয়েকজনে ঝামেলা বা ওই ধরনের চিন্তাধারা রাখতে পারে। এটা মোবাইলের বক্স নিয়ে গেলে সহজে দেখি কোন একটা চিন্তা নিয়ে তারপর হইতেছে আমাদের এটা এটা কমপ্লিট করা লাগবো। আর এটা কি নিতে পারবো না, কিন্তু সমস্যা নেই, একসময় এক্স পাইলে সব একটা একটা করে হলেও কাজে লাগাই চাইতে হইব। এটার পরে আমাদের লং ফরম্যাটে একটা কন্টেন্ট বানাবো সবগুলো জোড়া রেখা। একমাত্র ডিপেন্ড করে হচ্ছে আমি যদি সব যেটা সর্বোচ্চ 130 মিনিট হইব, যদি আমি টাইম না যদি হইতেছে পর্যন্ত নেই 2 ঘন্টা, এটা আসলে কোনো লিমিটেশনের মধ্যে পড়ে না। এমনি বর্তমান যেগুলো আসতেছে সেগুলো জোড়া লাগাইছি, কিন্তু 24 ঘন্টা বা হইতেছে 40 মিনিট ওই ধরনের চিন্তা প্রথমে রাখছিলাম, পরে দেখি চাপ বাইরা যায় বা ওই ধরনের করা যাইতেছে না, পরে আস্তে আস্তে ছোটো মোটো করে হইতেছে আমরা জিনিসটা করি। আর আগের ফোন দিয়ে যে করছে এত উচ্চে বানাইতে পারছি, এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আরও ফোন অ্যাক্সেসেবল করা দরকার, আমার অনেকগুলো ফোন ডেট হয়ে গেছে, সেগুলা শীঘ্রই আশা করি ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে করে ফেলবো কিছু দিনের মধ্যে। আর আমাদের এই ফুটেজটা হইতেছে আইফোন দিয়ে শ্যুট নেওয়া হয়েছে এবং জুম করে একটা সিনেমেটিক শট নেওয়া হয়েছে। আর কবুতরের যায় কিছুটা গানের রিলিক্স, তারপরে কালো একটা ব্লাইন্ড ফুটে চলে আসছে। এটা কি গরুর কি মনে করতে পারেন আপনারা, বিছিয়ে বা হইতেছে এরকম একটা নিতম্ব টাইপের, যেটাই মনে করছেন কমেন্টে রিল্যাক্সে জানাই যেতে পারেন। আর আমাদের পিওর ভাই নিজের বাসা থেকে বলে খরচ আনা লাগেছে, একটু মেধা খাটাইলে কিন্তু অনেক দূর। তো আগানোর সময় এমনি এক্সপিরিয়েন্স ভালো, অনেক কিছু জানে, আইডিয়া রাখে এবং পড়ার প্রতি অনেক আগ্রহ আছে, ভালোই পড়াশোনা করে থাকে। আর আমাদের লিজেন বা অনেক কিছু পারে, কিন্তু পরীক্ষা হলে অন্য ধরনের সিচুয়েশন বা অন্য ধরনের তার কাছ থেকে বিহেভিয়ার আশা করা যায়, দেখা যাইতে পারে। আর কোনো মসজিদ বা হয়েছে মার্কেটের ওদিকে তারা এরকম শ্যুট নেওয়া হয়েছে আমার, আবার তারা নিজেরা ট্যুরে যায়, বেশি ক্লোজ না, জানাইতে চায় না। আর মেসেঞ্জারে আমি অতটা অ্যাক্টিভ না, মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলে ওদের সাথে বেশি অ্যাটাচমেন্ট করা যায়, ট্যুরে যাওয়া যেত। যাই হোক, সামনে ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট আসতেছে। আর এই কয়েকদিন অনেকদিন ভালো গেছে, কিছুদিন খারাপ গেছে, এটাই বাস্তবতা। কালকে পরীক্ষা আমাদের নাই, আমাদের 4 তারিখ পরীক্ষা, কিন্তু সিচুয়েশন বুঝে আমাদেরকে আগাইতে হইব। আর তীর দেওয়া সবাইকে বুঝাই দেওয়া হয়েছে কে কোনটা, সেটা আবার লেখা দেওয়া হয়েছে। সাবটাইটেল আমরা ইউজ করতে পারি, কিন্তু ওরা হয়তো ধৈর্য কম বা এডিটিং করতে চায় না। একজনকে বলছে যে করো না, আমি অনেক তোমাকে গ্যাজেট দিব, করতে চায় না। হ্যাঁ, আর কি বলবেন, কিন্তু ওরা নিজেরা যখন পণ্ডিতি করব তখন কঠিন কাজ ওরা সম্ভব করে ফেলবো। এই হলো, চার্জার ওটা নিয়ে যেতে পারি, নিয়ে ওদের থেকে যদি সমাধা করে নিয়ে আসা যায়, দেখি ওদিকে নিয়ে যাই বক্স ওরকম করে। আর এই যে লেখা মানে একটা নাম্বার দিয়া ওই দুটো একসাথে এর আগে পরে করে লেখলে কি একটা নাম্বার আসে, এরকম একটা তীর চিহ্ন দিয়ে তারা হইতেছে সমাধা করে দিছে। আর ওর নামও সাদ, আমার নামও সেম, মিতা নামে অনেকে বলা থাকে। আর নাকামি শীর্ষে টিকটকাররা চলে আসছে, মাইয়া মানুষ, পেটি মানুষ, ঠিক আছে, টিকটকের লোগো দেওয়া যাইতেছে। আর অনেক নেকামি করতে পারে, তাদের নেকামি কমতি নাই। তাদের নেকামি নিয়ে ব্লগ বা হইতেছে রোস্টিং কন্টেন্ট চ্যালেঞ্জ কমেন্ট করেন, পরবর্তী ইনশাল্লাহ নেকামি নিয়ে ভাই মারাত্মক রোস্টিং পুরো আগুন ধরাই দিব, ঠিক আছে। সব সম্ভব, তাদেরকে আপনি যা আগাইতে বলবেন কমেন্ট বক্সে সেটা নিয়ে তারা কন্টেন্ট মারবে, লাস্টে কিন্তু কিস দিয়ে চলে যাবো সেটা নিয়ে কিন্তু আপনারা আমি তো ব্লার করে দেবো, কিন্তু আপনারা দেখতে পারবেন না। আমি দেখে কিন্তু অলরেডি ফিদা না, কিছুই না, এগুলো হচ্ছে মুখের কথা, আসলে অন্তরে তো অন্যটা।
হিসাব নিকাশ দেখতে পারলেন, ফেসবুক পেজের অ্যাক্সেস স্টোরি টাইপের একটা ট্যাগ চিহ্ন দেখতে পারতেছেন। এটা এনে কিছু নোটিশ টাইপের কন্টেন্ট আসছে, কোনো SMS কোনো একটা গুরুত্বপূর্ণ নাম্বারের মাধ্যমে এটা সংগ্রহ করা হয়। আমাদের কলেজে যে কোনো ধরনের SMS দিয়ে তারা জানায় দেওয়া হয় যে কবে খোলা নাকি। এটাই আমাদের একটা রিচ পাইছিল, একটা ভালো একটা কন্টেন্ট। আমরা তো সেটা ঈদের আগের দিন কুরবানির সময় বানাইছিলাম, যে লঙ্গি বাতাসে বিকাশে যায় কন্টেন্ট তারা দেখছেন, কমেন্টে জানাবেন, একজন সান্ত্বনা দিতেছে। আর আমাদের এই কন্টেন্টটা এরকম একটা থাম্বনেল সহকারে এরকম একটা কমেন্ট দেখে আপনারা ওয়াশ করতে পারেন। আমাদের ডিসপ্লে অনেকগুলো নষ্ট হয়ে যেতেছে, যেগুলা PC ল্যাবে থাকে, সেগুলো আবার সংগ্রহ করতে হবে। আমার দেন লিপস্টিক দিয়ে কি একটা বানায় দিয়েছে, আপনারা বুঝতে পারতেছেন। এটা আমাদের ইলেকট্রিক্যাল ল্যাব। এই কার্টুন রিলেটেড অ্যানিমেশন টাইপের কিছু ইমেজ দেখতে পারতেছেন, এগুলো রিয়েক্ট টাইপের একটা একটা রিয়েক্ট বলা যেতে পারে। এই কিছু একটা বুঝতে পারতেছেন, কোনো একটা মেসেজের স্ক্রিনশট মেসেঞ্জারে ওরা বেশি সময় দেয়, এবং হচ্ছে একজনের সাথে কনভারসেশন অনেক সময় দেয় করে এবং লাগাতার করতেই থাকে। আর যাই হোক, ইংলিশটা আপনারা পড়ে যাই হোক, ব্লার হইব, অনেকে না বুঝে গেঞ্জি গায়ে দেয়, মুরব্বী মানুষ এত কিছু খেয়াল করে না। যাই আপনারা এটা যাচাই বাছাই করে তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টায় লেগে থাকবেন, সফল পাবেন ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে জুমা না ঈদুল ফিতর, ঈদুল আজহার সময়ের কিছু ঈদগাহ থেকে শর্ট আসছে, তাদের সাথে আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। এটা ঈদের সময় হচ্ছে আমাদের সাপ্তাহিক ঈদ হচ্ছে শুক্রবার। এছাড়া আমাদের বছরে 2টা ঈদ হয়ে থাকে। সেই ঈদের সময় স্মৃতিগুলো আসলেই জমা থাকুক, এটাই আশা করি। আর আমরা কিন্তু অনেকে সৌদি থেকে ঈদ পালন করে, যারা একদিন আগে পরে একটা লিমিটেশন টাইম অনুযায়ী করে থাকে, তাদের কাছ থেকে অনেকের তথ্য পাওয়া যায়, আমরা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করার ধারণা দেব। আর অশ্লীলতার কিন্তু মেয়েরাই বেশি করে, কিন্তু অনেকে বলে না, আমরা কিন্তু অশ্লীলতা ওদেরকে গাইডলাইন বেশি স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওরা যদি অশ্লীলতা করে এজ রেস্ট্রিকশন আইসা পড়ে। এটার অনেক ধারণা আপনারা নিতে পারেন, যেটা ওরাই বেশি প্রচার বা প্রসার করে থাকে। এটাই, ওরা জাহান্নামে যাবো বেশি, এটাই। কিন্তু আমাদেরকে ভালো কাজে আমরা বেশি নিযুক্ত থাকবো, ভালো কাজে আমরা লাইগা থাকবো। WWE চ্যাম্পিয়ন অনেক বড় রেসলার, চিনা থাকবেন আপনারা। শর্ট জামা করে বেশি পরে, নিজেদেরকে অনেক উদাসীনভাবে চলাফেরা করে, শরম লজ্জাহীনতা বেশি থাকে ওরা। আমরা অনেকটা পর্দাশীল হওয়ার চেষ্টা করতেছি, দেখে আল্লাহ পাক যেটা ভালো করে সেটাই আমাদের জন্য বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আশা করি দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আর মেসেঞ্জারেও এক একজন এই গ্রুপে অ্যাকসেপ্ট যদি চান, অ্যাড চান, তাহলে কমেন্ট করবেন, আপনাদের এইসব গ্রুপে অ্যাড দেওয়া হবে। আর সেটাই, কিন্তু আমাদের যে কোনো আন্দোলন হোক, যদি সত্যের পথে আন্দোলন হয়, আমরা ইনশাল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমরা সেই যোগদান করব। আর এগুলো বিপক্ষে বা বিরোধী ধরীয় যেগুলো ইসলাম বিরোধী, সেগুলো আন্দোলনে আমরা প্রতিহত করব। এই আর ন্যাকামির জন্য টিকটকার থেকে আমরা দূরে থাকব, তাদের কন্টেন্ট দেখা থেকে আমরা বিরত থাকবো, কিন্তু তারা দেখে আপনারা দেখেন বলে কিন্তু তারা বানায় বা ক্রিয়েট করে, সেই জন্য আপনারা তাদেরকে দেখবেন না, এবং তাহলে তারা বানাইতে আগ্রহ পাবে না, এটাই। কিন্তু অনেকে দেখেই ফেলায়, কিছু করার নেই, ন্যাকামির জন্য এখন বলা ছেলে মানুষরাই এরকমই হয়ে থাকে। বাস্তবতা নিরিখে আমাদেরকে ধারতে হয়, কিন্তু এরা কিছু সময়ের জন্য, কিন্তু একদম দীর্ঘতম হওয়ার জন্য আমাকে ভালো কাজটাই করলে আপনারা ভালো সময় পর্যন্ত, দীর্ঘ সময় যেমন অ্যাকসেপ্টেবল হয়ে আসতে পারেন বা হয়ে যেতে পারেন। এটা ডিপেন্ডেন্স পুরোটাই আপনাদের হাতে। এবং আমাদের ফ্রেন্ড সার্কেলের ফোনের স্ক্রিন ওয়ালপেপার দেখতে পেলেন, একদম নিজের ছবি দিয়ে ক্রিঞ্জি একটা ওয়ালপেপার দেওয়া রাখে, চেনা যায় সহজে। আমরা ভয়েস ব্যবহার করি বেশি টেক্সটের চাইতে, এই 13 সেকেন্ডের ভয়েস এতখানি লাইন তৈরি করে, তার মানে হচ্ছে ভয়েসটাই সহজ এবং তাড়াতাড়ি 13 সেকেন্ড বলা যায়। এটা টাইপ করতে কমপক্ষে 30 সেকেন্ড, কম হলেও 30 সেকেন্ড, উপরেও তারও 1 মিনিট পর্যন্ত লেগে যেতে পারে। এই জন্য আমরা টেক্সটটাকে চাইতে আমরা হচ্ছে ভয়েসটাকে বেশি বেশি গুরুত্ব দিই। এটা হচ্ছে AI দিয়ে তৈরি করা। আপনাদের তৈরি করা শিখতে চান, নিচে কমেন্ট করবেন, তাহলে দেখায় দেওয়া যেতে পারে, মাস্ট কমেন্ট করতে হবে। আর বিড়াল প্রেমিক আমাদের ফ্রেন্ড
বিড়াল নিয়ে বেশি তার অনেক আশা ভরসা। আজকে পানি আনতে যাই একটা দৃশ্য দেখলাম, একটা ছেলে রিক্সায় বসা, দুইটা মেয়ে একটা ব্যাগে করে একটা বিড়ালের কিছু ইনজুর্ড হয়েছে, মানে হালকা পেটের দিক দিয়ে ছুঁইলা গেছে বা কেটে গেছে, একটু ক্লিয়ারলি দেখার সুযোগ হয় নাই। সে একটা খাঁচার ভিতরে করে রিপেয়ারের জন্য আমার যত চিকিৎসকের দ্বারা শরণাপন্ন সে রিক্সায় করে নিয়ে গেল। এখন সেটার আপডেট জানতে হলে আমাকে আবার তাদের শরণাপন্ন হইতে পারে। এই ধরনের মন মানসিকতা থাকা ভালো। প্রাণীর প্রতি আমাদের সহানুভূতিশীল হইতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তারা যদি কোনো বিপদে পড়ে সেই বিপদ থেকে আমরাই উদ্ধার করতে হবে, কারণ তারা তো কথা বলতে পারে না, বোবা প্রাণী। সেই সোয়াব আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সেজন্য সবার প্রতি আমাদের সহানুভূতিশীল, মানুষের প্রতি বেশি হব, কিন্তু প্রাণীর প্রতি যে আমরা একদম অবহেলায় থাকবো তা না। প্রাণীর প্রতি আমাদেরকে ভালো নজরে তাদের হেফাজতে আমাদের আসতে হবে। যে কোনো প্রাণী হোক, কুকুর হোক বা বিড়াল হোক, আমরা বিদেশের থেকে এই কালচারটা নিয়ে আসার ট্রাই করব। মানুষের পক্ষে বিপদে আপদে ইনশাল্লাহ আমরা আগায় আসবো। আর ফ্রেন্ডরা সবসময় এক হওয়ার চেষ্টা করবো, বছরের পর বছর, যুগের পর যুগ, যাতে আমাদের বন্ধুত্ব যোগাযোগের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে যাতে টিকা থাকে। এতদিন পর্যন্ত আমরা একসাথে ছিলাম, কলেজ লাইফ 2 বছর, স্কুল লাইফ 10 বছর পর্যন্ত, এগুলো আমাদের স্থায়িত্ব করে নেওয়া দরকার। মেয়ে ছেলে যেই হোক, কিন্তু বন্ধুত্ব আজীবন, এরকম একটা ডায়লগে আমাদের প্রতিবাদ্যে সবাইকে একত্র হওয়া দরকার। আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবার সাথে ভালো সম্পর্ক রেখে, যাতে আমরা ভালো ফ্রেন্ড পাই। ভালো ফ্রেন্ড কিন্তু আসলে অনেক দরকারি এবং প্রয়োজনীয়। খারাপ ফ্রেন্ড থেকে আমরা কিছুটা তাকে দুঃখ দিয়া না বইলা হলেও কিছুটা সুন্দর করে আদর যত্নের মাধ্যমে বা তার শালীনতার মাধ্যমে তার কাছ থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব। যদি সে খারাপ হয়ে থাকে তাকে বলবো ফিরে আসার জন্য, আমরা অনুপ্রাণিত করব তাদেরকে। আর ইট পাথরের শহরে মন বসে না, আমার শহরে এটাই। আর সেজন্য আমরা পার্কে বেশিরভাগ ট্যুরে চলে যাই। পরীক্ষার দিনও চলে গেছিলাম, ওরা আমাকে নিয়ে যায় আর সুযোগ মানে দেয় নাই। অনেকক্ষণ দাঁড়াইছিল, বৃষ্টি পড়ছিল, এই জন্য আমরা যাচ্ছে হলের মধ্যে বেশি সময় ছিলাম, বেশি টাইম স্পেন্ড করছি। ওরা নিচে দাঁড়াইছিল, হালকা কিছু সময় দাঁড়াইছিল, পরে হুট করে চলে যায়। এটাই যাওয়া যায় ওই কলেজের পাশেই, ওই দিক দিয়ে হচ্ছে ঘোরাফেরার জায়গা মনে হয় ভালো অ্যাভেলেবেল আছে, অনেক জায়গায় ঘোরা যায়। এখন কালকে যদি ইনশাল্লাহ পরীক্ষায় আমাদের নাই, তো ওরা যদি আমার কাছে আর ব্যাগ বা হইতেছে ফোন টোন দিয়া বলে যে পরীক্ষার পর ইনশাল্লাহ যাব, তাহলে আমরা যেতে পারি। কিন্তু ওরা কি ফুটেজ মুটেজ যা নেয়, ক্লিক করে, সেগুলো আমাকে দিতে চায় না বা দেয়ও না। কি আর বলবো, জোর করেও তো আনা যায় না। যাই, কুরবানির ঈদ আমরা চলে আসতেছে, আবার সামনে চলে গেছে, সামনে রমজান ঈদ আবার কয়েক মাস পরে। যারা হজ উমরা করে ফিরে আসছেন তাদের জন্য শুভকামনা। আর এই নোটিশ অনুযায়ী আমাদেরকে এই নিয়মের মাফিকে আমাদের পরীক্ষা দিতে হয়। আমাদের কিছু নিয়ম কানুন আছে, যদি এই পলিটেকনিক্যালের নিয়মের জানতে চান তাহলে কমেন্ট করতে হবে। এটা কম্পিউটার ল্যাব, এটা ইলেকট্রিক্যাল ল্যাব, আপাতত তাদের ব্যাচেলার রুম হিসেবে দেওয়া হয়েছে। আর আমাদের সবাই এই জায়গায় সব অ্যাক্সেসে, এই ছবিগুলো অনেক আগে তৈরি করা, মানে তোলা, কিন্তু এখন অনেক কাজে লাগতেছে। মানে কোনো ইমেজই বা এতেছে ফেলানো না, আমাদেরকে প্রত্যেকটা সিচুয়েশন গ্যাদার করতে হবে। তো বয়ম ফাঁকি কই সিঙ্গারের সেই ইমেজ দেখতে পারলাম। যাই হোক, এই ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি। ফ্রেন্ড সার্কেল বা হইতেছে আমাদের এখন মেগা স্টার সাকিব খান, কিন্তু আমাদের আগে গুগল সার্চ দিলে কিন্তু হিরো আলমের নাম চলে আসতো। এখন কিছুটা সেই ঘোলা আকাশ, কিছুটা ক্লিয়ারিটির পথে আমরা আগাইতেছি। এখন মেগা স্টার সাকিব খান অশ্লীলতার কারণে সেটা কিন্তু নারী, এটাকে আমাদের বিশ্বাস করে তাদের কাছ থেকে দূরে থাকার জন্য এক ধাপ আগাইতে হবে। আর সেটাই ঘোরাফেরা শেষ করে আমরা আবার তাদের গন্তব্যে ফিরে আসি, ঠিকমতো আসতে পারি, সেই শুভকামনা আদায় করে বা শুভকামনা রইল সবার জন্য। আর ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়া দেবেন। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। চেক করবেন মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুল হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃশ্যদের মাস্ট আমার আম্মুর দোয়া করবেন। তো সুন্দর করে জোরে জোরে চিল্লাই ব্লগ করার
আগ্রহ থাকলেও করতে পারতেছে না, কারণ কিছুটা ফ্যামিলি ম্যাটার্স এখন সাবলেটে থাকা হইতেছে, এভরিথিং কারণে তারা জিনিসটা অ্যাভয়েড করে বা পছন্দ করতে চায় না, কিন্তু অ্যাভেলেবেল করে করা সম্ভব হইতেছে না। যাই হোক, আপনারা ধৈর্য নিয়ে সুন্দর করে এগুলো ওয়াচ করতেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দিয়েছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমার আম্মার জন্য মাস্ট সবাই মন খুলে দোয়া করবেন, আর ফোনে দিনে আল্লাহ পাক হায়াত বাড়া দেয়, দীর্ঘদিন যাতে ইউজ করতে পারি সেই জন্য দোয়া করবেন। আর এটাই মিডল ফিঙ্গার এগুলা আলোচনার নেগেটিভিটির কারণে হচ্ছে আমার পুরো ব্লগটাই ব্লার করে দেওয়া লাগবে, সেই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে এই ভয়েসটা অনেক জায়গায় ইউজ করতে পারেন, ভয়েসটা শুনবেন, আশা করি আপনারা অনেক কিছু ভালো আইডিয়া বা ধারণা পেয়ে যেতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব। বন্ধুদের মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি, তাদের সাথে টাইম স্পেন্ড করা ভালো ছিল, যাওয়ার সুযোগ হয় না। যাই হোক, ছবিগুলো ইমেজগুলো কোনো মাধ্যমে পাওয়ার জন্য দিছে বা আসছে, সেজন্য ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আমার জন্য মাস্ট সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য, আমার আম্মুর জন্য, ফোনটার জন্য মন খুলে সব আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন।